কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ বলে বান্দা তুমি স্বীকার করো, বলো আমি আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, কেউ উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলে যারা ঈমানদার এদের জন্য কর্তব্য হলো এরা যেন আল্লাহর উপরে ভরসা রাখে। সুতরাং বাচ্চা দেনওয়ালা কে? বলেন কে? সম্পদ দেনওয়ালা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তাআলা যাকে চাই বেহিসাব সম্পদ দান করি। সম্পদ দেনেওয়ালা আমি, নেওয়ালা আমি, বাচ্চা দেনেওয়ালা আমি, বাচ্চা নেওয়ালা আমি। আল্লাহ বলে গোলাম ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলে বান্দা আমি যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, আবার যাকে চাই মেয়ে আর মেয়ে দিই, যাকে চাই ছেলে আর ছেলে দিই। আবার আমি আল্লাহ তাআলা যাকে চাই আকেরা একবারে বান্দা বানিয়ে রাখি। আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। দোস্ত আমার চোখে দেখা এই গোলাপ শাহ মাজারি আজ থেকে কয়েক বছর আগে হয়তো আমি গাড়ি দিয়ে আসতেছিলাম, এক লোক মাথায় টুপি একদম এই দাড়ি পাক্কা দাড়ি, সে মাজারের সামনে দাঁড়ায় কয় বাবা বাবা বাচ্চা দে বাচ্চা দে। বাচ্চা দেন নাকি বাবা? জুড়ে বলেন। এই যে আজকে পরীক্ষা পাস ফেল করায় কে? এই যে আইডিয়ালের অনেক মহিলারা এসে এই মাজারে যে টাকা পয়সা দেয়, হাতের রুলি চেইন এখানে পাওয়া যায় রানবাক্সের ভিতরে। ছেলেদের পাস ফেলের লাগিয়া এনে সব কিছু দেওয়া যায়। পাস করানোওয়ালা কে? ফেল করানোওয়ালা কে? যারা বলেন আল্লাহ। আল্লাহকে ছাড়া যেই কাজ আল্লাহ করে ওই কাজে কাউকে শরীক করা এটা শিরিক। আজকে এমন মুশরিক, এই কপালটা কার? এই কপাল দিয়ে আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই, হারাম। আমার দোস্ত বন্ধু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, আমরা দেখতে পেলাম বাদশার দরবারের ভিতরে রাজার দরবারে প্রজারা সেজদা করে, রাজার মাথার পায়ের ভিতরে প্রজাদের মাথা ঠেকায়। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি তো বাদশা না, আপনি সাইয়্যিদুল কাওনাইন দুজানের বাদশা। সুতরাং আমরা চাই আপনাকে সেজদা করব, কারণ হলো আমরা স্বচক্ষে দেখেছি হরিণ আপনাকে সেজদা করে, প্রাণীরা আপনাকে সেজদা করে, আমরাও সেজদা করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না রে সাহাবীরা, যদি আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যায় হতো, সেজদা দেওয়া যায় হতো, তাইলে বলতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে সেজদা করে। সুতরাং আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। আপনি আশ্চর্য হইবেন আল্লাহ কেমন কারিগর, কত আশ্চর্য কারিগর, এত অসংখ্য চেহারা বানাইছেন কিন্তু কারো সঙ্গে কারো মিল নাই। খেয়াল করছেন? একটু ভাবছেন একটা মানুষের চেহারার সঙ্গে কারো চেহারা মিল নাই। আজিব এক কারিগর তিনি, পুরা দেহটা বানাইছেন, দেহর সঙ্গে অনেকের মিল আছে, এক দেহর সঙ্গে আরেক দেহের মিল আছে, কিন্তু চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ হলো এই পর্যন্ত ফিরিস্তারা বানিয়েছেন, ফিরিস্তারা বানায়ের পর দুস্থ আল্লাহ বলেন ফিরিস্তারা দাঁড়াও, তোমরা সামনে পারিও না। ফিরিস্তারা বলেন আল্লাহ তাইলে আমরা কি করবো, তোমরা থামো, এই চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজে বানাবো। আল্লাহ বলেন ফিরিস্তারা রে, কারণ হলো আমার বান্দাটা আমার কুদরতে পায়ে কপালটা দিয়ে সেজদা করবে। সুতরাং এই কপাল যেহেতু আল্লাহর, আজকে মুশরিক যারা শিরিক করছে, মাজারে মান্নত করছে, মোমবাতি আগরবাতি দিছি, বাবার কাছে চাইছি, তাকে আজকে আল্লাহ মাফ করবে না। আবার এই জন্য ভয় আবার যেন কেন মাফ তো নাই হুজুর, তো যাই গা তো বসে
রাস্তা খোলা আছে। الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا من مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله भाई अजीज दोस्त बुजुर्ग वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব কিবরিয়া শফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন সরদার দু জাহান বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারি মরদুলাল মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী হাদিস থেকে আমাদের মতো নগণ্য কিছু গোলামকে আজকে মহামান্বিত রাতে বড় এক আশা নিয়ে আমরা এখানে এসেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সত্যগুণ বিচার করে একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুল বারাআহ, এই রাতটাকে নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুইটাই চলতেছে। একদল খুব ছাড়াছাড়ি, আরেক দল আবার খুব বাড়াবাড়ি। যারা ছাড়াছাড়ি এর ভিতরে কিছু বন্ধু আছেন, এই গত 2 দিন পূর্বেও আমি নেটে দেখলাম এক বন্ধু বললেন খুব রাগের ভাষায়, খুব কঠিন ভাষায় বললেন যে শবে বরাত যারা পালন করে তারা পূজা করতেছে, পূজা। হিন্দুদের মতো পূজা করতেছি আমরা, যারা শবে বরাতে ইবাদত করতেছি, পূজা। ছাড়াছাড়ি। আবার আরেক দল আছে বাড়াবাড়ি। আজকে একদল একবারে বাড়াবাড়ি করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে যে আজকের রাতটাই হলো ইবাদতের রাত, নামাজের রাত। এই জন্য দেখবেন যে 2 দিন 3 দিন আগ থেকে, 10 দিন আগ থেকে বলতেছে নামাজ কবে, নামাজ আসেনি, কথা বলে না। আজকেও জোহরের সময়, আসরের সময় নামাজটা না পড়বে, নামাজটা কোনো সময়। অথচ এই নামাজ, এই শব্দটা একবারও আজকে রাতের বেলা হাদিসে আসে নাই। আমরা এই বিষয় থেকে একটু দূরে থাকি। অর্থাৎ যদি আমরা আরবিটা নাও পারি, অন্তত শবে বরাত কবে হলো কতটুকু বলতে পারি। এতটা আগ্রহ প্রকাশ করা দরকার নাই। এই রাত এমন যদি কয়েক হাজার রাত যদি আল্লাহ আমাকে দান করেন, কয়েক হাজার রাত, আল্লাহ আমাকে 20,000 বছর, 3,000 বছর হায়াত দিলেন, বা 20,000 বছর আমাকে হায়াত দিলেন, 1 কোটি বছর আমাকে হায়াত দিলেন, আমি 1 কোটি বার পাইছি। আমি এক রাত্রেও আমি সজাগ থাকি নাই, এই রাত্রে কোনো ইবাদত করি নাই। এই জন্য আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না করলি না কেন। কিন্তু আমি যদি ফজর না করি তাহলে আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আমাকে জিজ্ঞেস করা হবে ফজর পড়লা না কেন। আনজিলিন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটা বস্তুকে তার স্থানে রাখা উচিত। যেই স্থানে যে বস্তুকে রাখা দরকার সেই জায়গাতে সেই বস্তুকে রাখা, এটাই হলো ইনসাফ। যেই জায়গাতে যে বস্তু রাখা ঠিক না, ওই জায়গাতে ওই বস্তু রাখা, এটা হলো জুলুম। সুতরাং আজকের রাত কোনো ফরজ না, কোনো ওয়াজিব না, মুস্তাহাব, নফল একটা ইবাদত। জোহরের পরে 4 রাকাত সুন্নতের পরে 4 রাকাত যে সুন্নতে জায়েদা যেটা আছে, এটা যেমন এটা এমনই। বাকি এই রাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস এই রাতের ব্যাপারে আসছে, গুরুত্ব আসছে কিছুটা। একতারা এই গুরুত্বটাকে পুঁজি বানাইয়া আরো জাল হাদিস মিলাইয়া অতিরঞ্জিত করে পড়া বলতেছে। আবার আরেকতারা এটাকে বলছে কিচ্ছুই নেই, এই রাতে কিচ্ছুই নেই, এটা বেদাত, এটা বেদাত, বেদাত। ইসলাম আল ইফরাত ওয়াত তাফরিদ, আল ইসলাম বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। ইসলাম বলা হয় সংযোজন বিয়োজনের মাঝখানে, অতিরঞ্জিতও না আবার ছেড়ে দেওয়াও না, এই দুইটার মাঝখানে ইসলাম। এজন্য আমরা হুশ এবং বেহুশ হয়ে না, বাহুশের সঙ্গে আমাদের আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য দোস্ত, হুশের সঙ্গে, জোশের সঙ্গে হুশ থাকা দরকার, যে যা মন চাই তা করলাম তা না। সুতরাং যারা আজকে অতিরিক্ত করতেছেন, যারা ছাড়াছাড়ি দিচ্ছেন, সারাসারি করতেছেন, ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, দোস্ত, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। মানুষ এমনি ইবাদত করতে চায় না, মানুষ এমনি আল্লাহর গোলামি করতে চায় না। এরপর যদি আপনি মানুষকে মসজিদ মুখ থেকে অন্যমুখী করে দেন, তো বড় জুলুমের বিষয়। সুতরাং এই রাতের হাদিস আছে, এই রাতের গুরুত্ব সম্পর্কে, মাহাত্ম্য সম্পর্কে যথেষ্ট পরিমাণ হাদিস আছে।
সুতরাং এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য বনি আদমকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেন, তাকে মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়াত্তালি'ু ফি নিসফি লাইলাতিন মিন শাবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাত নিসফে শাবানে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের দিকে নজর দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, অতঃপর আল্লাহ তাআলা তার সমস্ত মানুষগুলোকে মাফ করে দেন, সবাইকে আল্লাহ মাফ করে দেন, সবার দিকে আল্লাহ নজর করেন। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন গোলাম নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই তার দিকে আজকে আল্লাহ নজর দিবেন না। আজকে আল্লাহ গোটা বিশ্বের দিকে নজর দিবেন, সব মানুষের দিকে নজর দিবেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকগুলিকে মাফ করে দিবেন। মাখলুক বলতে সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা দুই দলকে মাফ করবেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। কিন্তু যারা মুশরিক, যারা শিরিক করেছেন এদেরকে আজকে আল্লাহ মাফ করবে না। আও মুশাহিন, যারা হিংসুক, যারা বিদ্বেষ পোষণকারী, আল্লাহ এদেরকে আজকে মাফ করবে না। হিংসুক, এই হাদিসে এই কথাটা আসছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকুল ওয়ালিদাইন, আজকে রাত্রে আল্লাহ তাআলা পিতামাতার নাফরমান যারা পিতামাতার অবাধ্য এদেরকে আল্লাহ মাফ করবে না। আজকে রাত্রে আল্লাহ তাআলা আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানকে আল্লাহ মাফ করবে না। 4 নাম্বার, আজকে রাত্রে আল্লাহ ওদেরকে মাফ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদবিরুল খামর, যারা নেশাখোর, যারা নেশা করে, যারা ইয়াবা খায়, মদ খায়, নেশা করে, আল্লাহ তাআলা আজকে রাত্রে এদেরকে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা মাফ করবে না। এছাড়া আল্লাহ তাআলা আজকে সবাইকে মাফ করে দিবে। এর ভিতরে একটা হলো মুশরিক। আমরা মুশরিক বলতে মনে করি কি জানেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, এ তো নাকি এরা মুশরিক, এরা কাফির। তো মুসলমান মুশরিক আছে কিনা? জোরে বলেন। মুসলমান মুশরিক কাদেরকে বলা হয়? শিরিক বলা হয় আল্লাহর জাত এবং সিফাতের সঙ্গে কাউকে শরীক করা, তার নাম কি? মুশরিক। বলেন, তার নাম কি? মুশরিক, শিরিককারী। বাচ্চা দেনে वाला কে? বলেন, বাচ্চা দেনে वाला কে? সম্পদ দেনে वाला কে? সম্পদ দেনে वाला কে? মুসিবত থেকে বাঁচানে वाला কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এই কথা তোমরা বলো, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলে, বান্দারে এই কথাটা তোমরা বলো, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমি আল্লাহর পক্ষ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই কেউ কারো ক্ষতি করতে পারে। এটা বলো, আল্লাহ আপনাকে ছাড়া কোনো কারো ক্ষমতা নাই কারো ক্ষতি করতে পারে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ বলে, বান্দা তুমি স্বীকার করো, বলো আমি আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, কেউ উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, আল্লাহ তাআলা আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলে, যারা ঈমানদার এদের জন্য কর্তব্য হলো এরা যেন আল্লাহর উপরে ভরসা রাখে। সুতরাং বাচ্চা দেনে वाला কে? বলেন, কে? সম্পদ দেনে वाला কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত
وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তাআলা যাকে চাই বেহিসাব সম্পদ দান করি সম্পদ দেনেওয়ালা আমি নেওয়ালা আমি বাচ্চা দেনেওয়ালা আমি বাচ্চা নেওয়ালা আমি আল্লাহ বলে গোলাম ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ বলে বান্দা আমি যাকে চাই মেয়ে দেই যাকে চাই ছেলে দেই আবার যাকে চাই মেয়ে আর মেয়ে দিই যাকে চাই ছেলে আর ছেলে দিই আবার আমি আল্লাহ তাআলা যাকে চাই আকেরা একবারে বান্দা বানিয়ে রাখি আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই দোস্ত আমার চোখে দেখা এই গোলাপ শাহ মাজারি আজ থেকে কয়েক বছর আগে হয়তো আমি গাড়ি দিয়ে আসতেছিলাম এক লোক মাথায় টুপি একদম এই দাড়ি পাক্কা দাড়ি সে মাজারের সামনে দাঁড়ায় কয় বাবা বাবা বাচ্চা দে বাচ্চা দে বাচ্চা দেন লাগে বাবা জুড়ে বলেন এই যে আজকে পরীক্ষা পাস ফেল করায় কে এই যে আইডিয়ালের অনেক মহিলারা এসে এই যে মাজারে যে টাকা পয়সা দেয় হাতের রুলি চেইন এখানে পাওয়া যায় রানবাক্সের ভিতরে ছেলেদের পাস ফেলের লাগিয়া এনে সব কিছু দেওয়া যায় পাস করানোওয়ালা কে ফেল করানোওয়ালা কে যারা বলেন আল্লাহ আল্লাহকে ছাড়া যেই কাজ আল্লাহ করে ওই কাজে কাউকে শরীক করা এটা শিরিক আজকে এমন মুশরিক এই কপালটা কার এই কপাল দিয়ে আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই হারাম আমার দোস্ত বন্ধু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বহু রাজা বাদশার দরবারে গিয়েছি আমরা দেখতে পেলাম বাদশার দরবারের ভিতরে রাজার দরবারে প্রজারা সিজদা করে রাজার মাথার পায়ের ভিতরে প্রজাদের মাথা ঠেকায় সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি তো বাদশা না আপনি সাইয়্যিদুল কাওনাইন দুজানের বাদশা সুতরাং আমরা চাই আপনাকে সিজদা করব কারণ হলো আমরা স্বচক্ষে দেখেছি হরিণ আপনাকে সিজদা করে প্রাণীরা আপনাকে সিজদা করে আমরাও সিজদা করতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না রে সাহাবীরা যদি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যায় হতো সিজদা দেওয়া যায় হতো তাইলে বলতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে সিজদা করে সুতরাং আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই আপনি আশ্চর্য হইবেন আল্লাহ কেমন কারিগর কত আশ্চর্য কারিগর এত অসংখ্য চেহারা বানাইছেন কিন্তু কারোর সঙ্গে কারো মিল নাই খেয়াল করছেন একটু ভাবছেন একটা মানুষের চেহারার সঙ্গে কারো চেহারা মিল নাই আজীব এক কারিগর তিনি পুরা দেহটা বানাইছেন দেহর সঙ্গে অনেকের মিল আছে এক দেহর সঙ্গে আরেক দেহর মিল আছে কিন্তু চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই ঠিক কিনা জোরে বলেন কারণ হলো এই পর্যন্ত ফিরিস্তারা বানিয়েছেন ফিরিস্তারা বানায়ের পর দুস্থ আল্লাহ বলেন ফিরিস্তারা দাঁড়াও তোমরা সামনে পারিও না ফিরিস্তারা বলেন আল্লাহ তাইলে আমরা কি করব তোমরা থামো এই চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজে বানাবো আল্লাহ বলেন ফিরিস্তারা রে কারণ হলো আমার বান্দাটা আমার কুদরতে পায়ে কপালটা দিয়ে সিজদা করবে সুতরাং এই কপাল যেহেতু আল্লাহর আজকে মুশরিক যারা শিরিক করছে মাজারে মান্নত করছে মোমবাতি আগরবাতি দিছি বাবার কাছে চাইছি তাকে আজকে আল্লাহ মাফ করবে না আবার এই জন্য ভয় আবার যেন কেন মাফ তো নাই হুজুর যাই গা একটু বসে রাস্তা খোলা আছে আল্লাহু আকবার দোস্ত বন্ধু আমার 2 নাম্বার মুশাহিদ যারা নাকি হিংসুক বিদ্বেষ পোষণকারী হিংসা মানে কারো উন্নতি দেখতে পারে না কারো ভালোটা দেখতে পারে না এমন লোক আছে না এমন হিংসুককে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করবে না 4 নাম্বার আকুল ওয়ালিদাইন পিতামাতার নাফরমান অবাধ্য সন্তান তাকে আল্লাহ তাআলা আজকে মাফ করবে না 4 নাম্বার মুদমিনুল খামার যে শরাব পানকারী নেশাকারী যারা নেশা করে ইয়াবা খায় মদ খায় জুয়া খেলে এদেরকে আল্লাহ তাআলা আজকে রাত্রে মাফ করবে না দোস্ত বন্ধু আমার তাইলে বোঝা যায় আজকে তাইলে এই 4 ব্যক্তির ক্ষমা নাই বলে হ্যাঁ আছে আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময় আল্লাহ তাআলা এমন ক্ষমাশীল এমন দয়াময় যে আল্লাহ তাআলা 24 ঘন্টা বান্দারে ক্ষমা করতে চান সুতরাং আল্লাহ রাসূল বলেছেন যে আজকে রাত এই 14 তারিখ দিন গিয়া শাবানের 15 তারিখ রাত এই দিনে আল্লাহ তাআলা গোটা বান্দার দিকে নজর করেন
সমস্ত মাখলুকের দিকে নজর করেন, তারপরে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। কিন্তু দুই দল মানুষকে ক্ষমা করেন না, সব মিলে চার দল। কয় দল জুড়ে বলেন? এই চার দলকে আল্লাহ তাআলা ক্ষমা করে না, মাফ করে না। এই চার দল যারা সবাইকে আল্লাহ মাফ করে দেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, আমাদের আয়েশা বলেন, একদিন আমি আয়েশা ঘুমন্ত অবস্থায় ছিলাম, শোয়া ছিলাম আমার হুজরার ভিতরে, আমার কামরাতে। হঠাৎ করে বিশ্বনবী আমার কামরায় আসলেন। আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কামরায় এসে গায়ের জামাটা খুললেন। গায়ের জামাটা খোলার পর তিনি শুইবেন, কিন্তু না শুয়ে আবার জামাটা খুললেন, জামাটা গায়ে দিলেন। গায়ে দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর থেকে বের হয়ে গেলেন। আমি আয়েশার সন্দেহ লাগছে, আমার হিংসা লাগছে, কি রে আমার ঘরে এসে অন্যের ঘরে চলে গেল নাকি। আমি এবার ঘর থেকে বের হয়ে গেলাম, সদিনের সমস্ত ঘরগুলো তালাশ করলাম, আমাকে ছাড়া অন্য কোনো সদিনের ঘরে গিয়েছি কিনা সবগুলো তালাশ করলাম, কিন্তু কোথাও পেলাম না। এক পর্যায়ে তাকায় দেখি 14 তারিখের রাত, ফকফকা রাত, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। তাকায় দেখি বিশ্বনবী জান্নাতুল বাকি কবরের সামনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছেন। আমাদের আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম হাত অনেক উপরে, রাসূলের চেহারা মোবারক আকাশের দিকে হয়ে আছে। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করলেন, অন্য অন্য সাহাবীদের জন্য দোয়া করলেন, মুর্দেগানের জন্য দোয়া করলেন। দোয়া করা শেষ করলেন, আমি আয়েশা পালাইতে শুরু করলাম, রাসূলের সামনে ধরা খেয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আয়েশা রে, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমাকে ঠকাবে, তোমার হক নষ্ট করবে? তুমি কি মনে করছো আমি তোমাকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীর ঘরে চলে গিয়েছিলাম, মনে করেছো নাকি? আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটাই মনে করেছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমগো বউইলে কইতো, না না না, আমি এমনটা মনে করি নাই, আমি আপনাকে অনেক ভালোবাসি। এদের মাঝখানে কোনো লুকোচুরি ছিল না, কোনো উল্টা পাল্টা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রে শোনো, তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? এটা কোন রাত তুমি জানো কিনা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বলেন, আয়েশা রে, আজকে 15 শাবান রজনী, আজকে রাতটা তো গুরুত্বপূর্ণ রাত্রি আয়েশা। আজকে রাত্রে আল্লাহ তাআলা কেলাব গোত্রের ভিতরে যতগুলি বকরি আছে, এই বকরির পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা আজকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেলাব গোত্র ওই জমানায় সবচেয়ে একটা বড় গোত্র ছিল, বনু কেলাব। সেই গোত্রের ভিতরে একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষ ছাগল বকরি পালতেন। সেখানে এমন লোক ছিলেন যার হাজার হাজার বকরি ছিল, গোটা এলাকার ভিতরে লক্ষ লক্ষ বকরি। দোস্ত বন্ধু আমার, বলেন তো দেখি, একটা বকরিতে পশম আছে কতটা? অসংখ্য অগণিত পশম আছে একটা বকরির ভিতরে। রাসূল বললেন, না রে আয়েশা, আজকে কেলাব গোত্রে যতগুলি ছাগল আছে, 1 লক্ষ বা 2 লক্ষ ছাগল যা আছে, সবার পশমগুলি একত্রিত করলে যতগুলি হয়ে যাবে, এই পশম পরিমাণ বনি আদমকে আল্লাহ তাআলা আজকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। কিন্তু তারপরও 4 ব্যক্তিকে মাফ করবে না। কয় ব্যক্তিকে? ধরে বলেন, 4 ব্যক্তিকে। এর ভিতরে একজন মুশরিক, যারা শিরক করেছে, আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান, মুদমিনুল খামার, যারা নেশা করে, তারপরে স্বামীর পিতামাতার অবাধ্য যারা আছে, এবং যারা হিংসুটে, এদেরকে আল্লাহ তাআলা আজকে রাত্রে মাফ করবে না। আমার দোস্ত বন্ধু আমার, তবে কি আল্লাহ মাফ করবে না? বলে, হ্যাঁ, আল্লাহ মাফ করি, ক্ষমাকারী। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আল্লাহ তাআলা এমন দয়াময়, এমন ক্ষমাশীল, তার মতো ক্ষমা করনেওয়ালা আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ ক্ষমাকারী, ক্ষমাশীল। আমি আল্লাহ তাআলা ক্ষমাকে পছন্দ করি, ক্ষমাকে ভালোবাসি। যারা ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমার উম্মতেরা,
যখন শাবান মাসের 14 তারিখ দিনকে আর রাত চলে আসি, অর্থাৎ 15 শাবান যখন চলে আসে, তখন তোমরা সারা রাত জাগ্রত থাকো, সারা রাত জেগে থাকো, অবহেলা কাটাইও না, ঘোরাঘুরি করিও না, ইবাদতে কাটাও। ঘরে জায়গা না থাকলে, ঘরে ইবাদতখানা না থাকলে, তাহলে মসজিদে সময় কাটাও। দুস্থবন্ধ আমার, অর্থাৎ যেখানে ইবাদত করা যায় সেখানে সারা রাত কাটাইয়ে দাও। ওয়াসুমু নাহারাহা, পরের দিন একটা রোজা রাখো। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ বলে আজকে রাত্রে, আজকে রাত যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন। আসার পর আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসো ক্ষমা চাবে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক আলা, কার রিজিকের সমস্যা আছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কে কোন সমস্যায় ভুগতেছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেব। এটা বলে বলে আল্লাহ তাআলা বিভিন্ন সমস্যার কথা বলে বলে ডাকে, আর বলে ডাকতে 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 হাত্তা ইয়াতুল ফজর, ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতেই থাকে, বান্দা আয় আয় আয়, কার কি সমস্যা আছে। পুরা রাত আল্লাহ তাআলা ডাকে, বান্দা কার কি সমস্যা আছে ডাকো, আমার কাছে চাও। আল্লাহ বলে বান্দা আমি কেমন মাফ করানোওয়ালা তুমি জানো কিনা, কেমন ক্ষমা করানোওয়ালা জানো কিনা। আল্লাহ তাআলা বলে বান্দারে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরে গোলাম, এরে আমার বান্দা, যেই ব্যক্তি আজকে রাত্রি বা যে কোনো সময়ে আমি আল্লাহর কাছে তওবা করবে, খাঁটি অন্তরে তওবা করবে, তওবাতান নাসুহা করবে, আল্লাহ বলে ইল্লা মান তাবা, নিশ্চয় যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, গুনাহ ছেড়ে দিবে। আল্লাহ বলে গোলাম, এমন নেককার করনেওয়ালা, গুনাহ ছাড়নেওয়ালা যে ব্যক্তি আমার কাছে তওবা করবে, তওবাতান নাসুহা, চারটা জিনিসের নাম। এক নম্বর, যে গুনাহ করেছি তার জন্য অনুতপ্ত হওয়া, 2 নম্বর লজ্জিত হওয়া, 3 নম্বর গুনাহটা ছেড়ে দেওয়া, এই জন্য প্রতিজ্ঞা করা, ওয়াদা করা। যদি এই 3টা আমল কোনো ব্যক্তি করতে পারে আর এমন আশা নিয়ে দোয়া করে, আল্লাহ বলে বান্দা জানো কিনা আমি আল্লাহ তোমারে কেমনে মাফ করব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা এমন বান্দার গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহের জায়গায় একটা একটা নেক দিয়ে পরিবর্তন করে দেব। পূর্বের যুগের কোন উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করতে গিয়া এই কাজটা করেন নাই। পূর্বের উম্মতরা যারা ছিলেন তারা গুনাহ করেছেন, তওবা করেছেন, কিন্তু গুনাহ করার পরে তওবা করার পরে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করেছেন। ক্ষমা করার পরে আল্লাহ তাআলা গুনাহের জায়গা পরিবর্তন করে দেন নাই। বিচারের ময়দানে তারা উঠবে, কিন্তু সেখানে দাগ থাকবে, কালো দাগ থাকবে, কিন্তু আল্লাহ তাআলা উম্মতের এই পরিমাণ মহব্বত করেছেন, উম্মতকে এই পরিমাণ ভালোবেসেছেন, এই উম্মতগুলি হাসরের ময়দানে উঠবেন। আল্লাহ বলে বান্দারে, যেহেতু তোমরাও দামি, আমার বন্ধু দামি, দামি বন্ধু, দামি উম্মত, সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন করে পরিষ্কার করে আনতে চাই, আমি আল্লাহ তাআলা শুধু মাফ করব না গোলাম, প্রতিটা গুনাহের জায়গায় একটা নেক দিয়া ডেকে দিব, যাতে করে কালো দাগটা না দেখা যায়। আল্লাহ তাআলা সে ক্ষমাশীল, দয়াময়। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করতে চান। আল্লাহ কেমন ক্ষমাশীল। আল্লাহ তাআলা জান্নাতের গেটের সামনে লিখে রেখেছেন, যে ব্যক্তি গুনাহ আল্লাহ লিখে রেখে দিয়েছেন জান্নাতের গেটের সামনে কি লিখে দিয়েছেন। দোস্ত, আমি এতদিন কিতাব মোতালা করেছি, কিন্তু এমন হাদিসটা কখনো আমার নজরে পড়ে নাই, কিন্তু আজকে হাদিসটা নজরে পড়ার পর দোস্ত দিলটা ভরে গিয়েছে। আমি আল্লাহর প্রতি এতটা খুশি হয়ে গিয়েছি। আল্লাহ কেমন ক্ষমাশীল, আল্লাহ কেমন মাফ করেনেওয়ালা। জান্নাতের গেটের সামনে আল্লাহ লিখে রেখেছেন, উম্মাতুল মুযনিবাতুন ওয়া রাব্বুল গফুর, উম্মাতুল মুযনিবাতুন ওয়া রাব্বুল গফুর। বান্দা হলো গুনাহকারী, আল্লাহ হলো ক্ষমাকারী। আল্লাহু আকবার। এই হাদিসটা পড়ার পরে আমি নিজে কান্না শুরু করেছি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। ভাই একটা লুগু উঠেন না, গুরুত্বপূর্ণ একটা হাদিস, এটা শুনে যান, ফায়দা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর বয়সে রাসূলের খেদমতে এসেছেন, একটানা 10 বছর খেদমত করেছেন, একটু রাসূলকে ছেড়ে যান নাই। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পরে দেখলাম, ফারাআইতু ফি আরিজাতাইল জান্নাতি মাকতুবান সালাসাতু আসতুরিন বিযহাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস আমি দেখতে পেলাম জান্নাতের গেটের সামনে, জান্নাতের চৌকাঠে লেখা আছে, জান্নাতের চৌকাঠে স্বর্ণ অক্ষরে, স্বর্ণ দিয়া 3টা লাইন লেখা আছে। কয়টা লাইন জুড়ে বলেন? 3টা লাইন। দুনিয়ার স্বর্ণ নাকি? না না না, দুনিয়ার স্বর্ণ না, নামে স্বর্ণ কিন্তু দুনিয়ার স্বর্ণ, জান্নাতের স্বর্ণ, আকাশ জমিন দেবদার। জান্নাতের এক টুকরো স্বর্ণ যদি আকাশটা ছিদ্র করে দুনিয়ার দিকে আল্লাহ প্রকাশ করে দেন, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। জান্নাতের স্বর্ণের সামনে এতটা জান্নাতের সৌন্দর্য হবে। দুনিয়ার স্বর্ণ তো পসাদস্ত, জান্নাতের স্বর্ণের সঙ্গে দুনিয়ার স্বর্ণের কোনো তুলনা, স্বর্ণের তুলনাই হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে ঢুকলাম, দাখালতু জান্নাতা, জান্নাতে ঢুকলাম, ফারাআইতু ফি আরিজাতাইল জান্নাহ, আমি জান্নাতের চৌকাঠে লেখা দেখলাম, চৌকাঠে লেখা দেখলাম, সালাসাতু আসতুরিন ফিযহাব, স্বর্ণ দিয়া 3টা অক্ষর, 3টা লাইন লেখা আছে স্বর্ণ দিয়া। প্রথম লাইনে লেখা আছে আস-সাতরুল আউয়ালু, প্রথম লাইনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বর্ণ করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের একদম চৌকাঠে লেখা। 2 নাম্বার লাইনে রাসূল বলেন ওয়াসাতরুস সালিম, দ্বিতীয় লাইনে লেখা আছে মা কদ্দামনা ওয়াজাদনা, জান্নাতবাসীরা যখন জান্নাতে ঢুকবেন, ঢুকার সঙ্গে সঙ্গে জান্নাতের দিকে তাকাইয়া এই লেখাটা দেখবেন, মা কদ্দামনা ওয়াজাদনা, আলহামদুলিল্লাহ দুনিয়া থাকতে যা পাঠাইছি সব পেয়েছি। বুঝলেন সভাপতি সাহেব? মা কদ্দামনা ওয়াজাদনা, সহিহ হাদিস, মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়া থাকতে যা পাঠাইছি, দান খয়রাত করছি, যত কিছু নির্মাণ করেছি, দান খয়রাত করেছি, সব পাইছি। আহারে খতিব সাহেব বারবার বলছে, জুবাইর সাহেব কতবার বলছে, ভাই 1টা টাকা দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, টাকা পকেট দিয়ে বের হয় না। ঠিক কিনা জোরে বলেন? রাসূল বলছেন আমি স্পষ্ট দেখে এসেছি, ইনশাল্লাহ আমরা ঢুকবো জান্নাতে, ইনশাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? কার কারণে হতে আছে? হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। হাত নামান। রাসূল বলেন জান্নাতবাসী ঢুকার সঙ্গে সঙ্গে দেখি আমি রাসূল দেখে আসছি। কয়টা লাইন লেখা? কয়টা? কি দিয়ে লেখা? স্বর্ণ দিয়ে, জান্নাতে স্বর্ণ দিয়ে লেখা। লেখা কি? 1 নম্বরে কদ্দামনা মা কদ্দামনা ওয়াজাদনা, 1 নম্বর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর লেখা মা কদ্দামনা ওয়াজাদনা, যা পাঠিয়েছিলাম 10 লাখ 20 লাখ 5,000 10,000 টাকা যা দান করেছিলাম, মসজিদ মাদ্রাসায় ব্রিজ কালভার্ট করেছিলাম, অসহায়কে দান করেছিলাম, গরিব মিসকিনকে দান করেছিলাম, আল্লাহ রাস্তায় খরচ করেছিলাম, সব তো পেয়েছি। আলহামদুলিল্লাহ। কোন মা কদ্দামনা ওয়াজাদনা ওমা আকালনা রাবিহনা, যা হালাল খাবার খেয়েছি এটা লাভ করেছি, লাভ হয়েছে আমার। ওমা খাল্লাফনা খাসিরনা, যা রেখে এসেছি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। কথা বলেন, বুঝেন নেই? মরার আগে দান করে যাই নাই, ছেলে মেয়ের জন্য সব রেখে গেলাম। দোস্ত বন্ধু আমার, আমি আগে বলেছি, আমি আর হয়তো 2-3 বার বলেছিলাম, আমি সেই জুবাইর আজকে এখানে বসে কথা বলতেছি, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ। দোস্ত আমি সেই জুবাইর, আল্লাহর কসম বলে কাফারা দেওয়া লাগবে না, আমি আমার জীবনে লেখাপড়া করতে গিয়ে হাটাজারিতে একটা কিতাবও কিনতে পারি নাই। দোস্ত বন্ধু আমার, মানুষের কাছ থেকে ধার করে করে কিতাব পড়েছি,
আমার সাথী ভাই ওমায়ের ভাই আমার রুমমেট ছিলেন, রুমেশ আমার সঙ্গে ছিলেন। উনি তো বড় লোকের ছেলে ছিলেন, বড় এক মহতামের ছেলে ছিলেন, টাকা পয়সার অভাব ছিল না। সে বৎসরের শুরুতে সমস্ত কিতাব কিনে ফেলতেন, গাইডের যা আছে সব কিনে ফেলতেন চরাচরওয়াত। তিনি তো ধনীর ছেলে ছিলেন, সারাদিন কিতাব মোতালা করতে পারতেন। আমার তো কিতাব ছিল না, ঘন্টায় যা পড়ে তাই পড়ছি। কিন্তু দোস্ত বন্ধু, আমার আশ্চর্যের বিষয় হলো রাতের বেলায় যখন 10টার দিকে তিনি ঘুম চাইতেন, আমি বলতাম ওমায়ের ভাই আপনি তো এখন আর পড়বেন না, আমার কিতাবগুলো একটু আমি পড়ি। তিনি বলতেন যান নিয়ে যান, আপনি পড়েন, আমি তো আর পড়বো না। দোস্ত 1 রাত 2 রাত 3 রাত না 1000 রাত হবে এমন গিয়েছে আমার। আমি আশার নামাজ পড়ে বসছি, ফজর আযান দিয়েছি কিতাব মোতালা করতে করতে। দোস্ত বন্ধু, আমার 1 রাত 2 রাত না বহু রাত গিয়েছে। আমি তো এখন 2 হাতে আলহামদুলিল্লাহ অনেক টাকা আল্লাহ দিচ্ছে আমাকে। আমার ছেলে হাতে তুন্য পরে এখন প্রায় 20-25 হাজার টাকা কিতাব কিনে ফেলেছি। আমি বলছি বাপ আরো কেন, আমি তো কিনতে পারি নাই। দোস্ত বন্ধু, আমার সন্তানকে টাকা পয়সা দেওয়া যার অভ্যাস করেন না। সন্তান বেশি টাকা দেখলে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সন্তানকে মানুষ করা দরকার, সন্তানকে মানুষ বানিয়ে যান। সন্তান মানুষ হলে নিজের উপায় নিজে দাঁড়াবে, ঠিক কিনা জোরে বলেন? টাকা পয়সা বেশি দিয়ে গেলে সন্তান মনে করে এটা আমার বাপেরই, লেখাপড়া করলি কি না করলি কি, ঠিক কিনা জোরে বলেন? সন্তানকে মানুষ করে যান। আপনার ছেলেকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু তাকে বৎসরে বৎসরে একবার হলেও তাকে চিল্লা দেওয়ান, তাবলিগে লাগাই দেন। কারণ তার তো কোনো মাদ্রাসা নেই, এই তাবলিগ হলে তার মাদ্রাসা দেখবেন। এই ছেলেটা আলহামদুলিল্লাহ এমন দিনদার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং সভ্য হবে, ইনসাফকার হবে, আর তার কবরের পাশে দাঁড়াবে, ঠিক কিনা জোরে বলেন? সন্তানকে কোটি টাকার মালিক বানায় যাওয়া দোস্ত, এটা পেরেন না। সুতরাং আজকে যারা সম্পদ দান করতে চায় না, ও জান্নাতে ঢোকার সময় প্রত্যেক জান্নাতি ব্যক্তি প্রথম খুশি হবে কি দেখে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার ওরাই খুশি হবে যারা দান করেছেন, যারা দান করে করে নিজের আমলকে পাল্লা বাড়ি করেছেন, নিজের আমলের পাল্লাকে বাড়ি করেছেন, তারাই দেখবেন জান্নাতের গেটে লেখা আছে মা কদ্দামনা ওয়াজাদনা, যা আগে পাঠিয়েছি সব পেয়েছি। আল্লাহ তাআলা দিয়েছেন 2 নাম্বার ওয়ামা আকালনা রাবিহনা, আমরা যা খেয়েছি, যা হালাল পথে খেয়েছি তা লাভ করেছিলাম। ওয়ামা খাল্লাফনা ফাসিরনা, আমরা যা রেখে এসেছি মৃত্যুর পূর্বে যা রেখে এসেছি এই সব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমরা নিষ্ফল হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এরপর রাসূল বলেন ওয়াসাদুস সালিসু, 3 নম্বর লাইনে লেখা আছে উম্মাতুন মুযনিবাতুন, 3 নম্বর লাইনে লেখা আছে উম্মত হলো গুনাহগার, বান্দা হলো গুনাহগার। ও রব্বুন গফুর, বান্দা হলো গফফার। সুবহানাল্লাহ। উম্মত হলো গুনাহকারী, বান্দা হলো ক্ষমাকারী। বলেন, উম্মত হলো গুনাহকারী, আল্লাহ হলো ক্ষমাকারী। বান্দা হলো গুনাহকারী, আল্লাহ হলো ক্ষমাকারী। সেখানে লেখা আছে, জান্নাতের গেটের সামনে লেখা আছে। এই জন্য আল্লাহ বলে বান্দারে, বান্দার কাজ হলো গুনাহ করা। বান্দা গুনাহ করা পছন্দ করে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করা পছন্দ করি। আজকে রাত ক্ষমার রাত। আজকে রাত যদি আমি গুনাহ মাফ না করতে পারি, তা আমার মতো কপাল পরা হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি গুনাহগুলি মাফ না করা যায়, এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। ইনশাআল্লাহ আমি আজকে পাক্কা নিয়ত করেছি, আমি লম্বা চড়া আলোচনা করবো না, এবার পুরা নিয়ত। আজকে রাত্রি এখন থেকে পাক্কা নিয়ত করি, আমরা সবাই ইবাদতে লেগে যাবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন যে আমরা আজকে রাত্রে অবশ্যই আমাদের গুনাহগুলি মাফ করি আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, হতে পারে আপনি মনে করছেন আরো বাঁচবেন না, না দোস্ত, মসজিদে আজকে 15 বছর এসেছি, আমার চোখে দেখা, আপনারাও দেখেছেন শুনেছেন, জুমার নামাজ পড়তে আসছিল আমার মুসল্লি, কিন্তু পড়তে আসতে গিয়ে তিনি মারা গেছেন। জুমার পরে সংবাদ আসছেন তিনি নাই, জুমার নামাজ পড়ে গেছেন। আমি পরক্ষণে আসরের প্রসঙ্গে শুনছি অমুক লোকটা আর নাই। দোস্ত বন্ধু আমার, আজকে এমন হতে পারে, এখানে আজকে যারা আমরা বসা আছি হতে পারে এখানে এমন ব্যক্তি থাকতে পারে আগামী দিন ফজরের মাইকে এলান হবে অমুকে নাই, ঠিক কিনা জোরে বলে? দোস্ত বন্ধু আমার, হায়াতের 1 সেকেন্ডের ভরসা নাই। কোন ভরসা? আগামী দিন আশা করেন, আগামীকালের আশা করেন। আজকে পাক্কা নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ, যেহেতু আজকে আল্লাহ তাআলা সবাই ক্ষমা করবেন, মাফ করবেন,
4 দল ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, আজকে আমি তাদের থেকে মুক্ত হতে চাই। 1 নম্বরে আমি ওয়াদা করলাম আর শিরিক করব না। ঠিক কিনা জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে পুরা হিম্মত আছে হুজুর আজ থেকে ইনশাআল্লাহ হাত পরে উঠে 5% হাত উঠা হুজুর ইনশাআল্লাহ আজ থেকে কোনোদিন মাজারেও যাব না, মাজার পূজাও করব না, মান্যত করব না, শিরিক করব না, কাউকে করতেও দিব না। এটা কে কে পারবেন হাত তুলে দেখাতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, শুকর আমিন। 2 নাম্বার পিতামাতার নাফরমানি করেছেন, পারলে মসজিদ থেকে বের হয়ে ফোনে কথা বলে মা বাবা থেকে মাফ চেয়ে নেন। মা বাপ না তাকে তাইলে পিতামাতার জন্য দোয়া করেন, ইস্তিগফার করেন, তাইলে ক্ষমা হয়ে যাবে। পিতামাতা যখন দেখবে দুস্থ কবরের ভিতরে আপনি সওয়াব পাঠাই দিয়েছেন, পিতামাতা দেখবে পিতামাতার জন্য আপনি সওয়াব পাঠাচ্ছেন, দান খয়রাত করতেছেন, তখন পিতামাতা কবর থেকে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। দুস্থ বান্দা আমার 2 নম্বরে পিতামাতা যান নাই, অন্যায় করেছিলেন, মাফ চাইতে পারেন নাই, কোনো টেনশন না। রসুল বলেন পিতামাতার জন্য হাদিয়া পাঠাও, পিতামাতার জন্য ইস্তিগফার করো, দোয়া করো, এতে তোমার অপরাধগুলি মাফ হয়ে যাবে, পিতামাতা ক্ষমা করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। দুস্থ বন্ধু আমার 4 নম্বর হলো যারা নেশা করতাম, মদ পান করতাম, ইয়াবা খাইতাম, নেশা দ্রব্য খাইতাম, পান করতাম, আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ হুজুর পিছনে খাই নাই, সামনেও খাবো না, বা খেয়েছি ওয়াদা করলাম আর করবো না। কে কে রাজি আছেন হাত তুলে দেখাই দিন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দুস্থ বন্ধু আমার এমন করে আজকে ইনশাআল্লাহ তওবা ইস্তেগফার করব। আল্লাহ জীবনে যা গুনাহ করেছি, অপরাধ করেছি আর করব না, অন্যায় আর করব না, এমন পাক্কা নিয়ত করে তওবা করব। একদম খালিস নিয়তে পাক্কা নিয়তে তওবা করব ইনশাআল্লাহ। এই যে আমরা যা কষ্ট করতেছি, যা মেহনত করতেছি, তার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো জান্নাতের মালিক হওয়া। এটাই তো নাকি জোরে বলেন না? তো জান্নাতের মালিক হইবেন, তো জান্নাতে ঢুকবেন, তো জান্নাতে ঢুকার সময় ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ ঢুকার সময় দেখব ঠিক কয়টা লাইন? কটা জোরে বলেন না? 3টা লাইন। 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একটা কথা আছে, আজকে দেখবেন অনেক ফেতনাবাজ, আহলে হাদিস নামদারি এমন লোক বর্তমান দেখবেন নেটের ভিতরে উল্টাপাল্টা বক্তব্য দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে লেখা শিরিক। দেখেন নাই? আরে আহলে হাদিসরা বলে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে লেখা শিরিক। তো রাসূল লিখে আসছে জান্নাতের ভিতরে গেড়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর লেখা। 2 নম্বর রাসূল কি দেখছেন? 2 নম্বর লাইনে দেখছেন মা কদ্দামনা ওয়াজাদানা, যা আমরা দান করেছিলাম, যা পাঠিয়েছিলাম মৃত্যুর আগে আগে সব পেয়েছি আলহামদুলিল্লাহ। বুঝতে বন্ধু আমার, আমরা তো আল্লাহ মাফ করো আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আছেন যারা দিতে পারলে আরো খুশি। অনেক মুসল্লি, 1জন 2জন না, আমার জানা মতো বহুত মুসল্লি আছেন। এমনকি আমি এখন যদি বলা শুরু করি আমার চোখের সামনে আছে ওরা নিজেরাই বলছেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার কথা মতো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন আপনি বলছেন আপনি আমাদেরকে, আর আমরা দান করেছি একদম আপনি যা বলেছেন তাই আমরা পেয়েছি। কিন্তু আপনাকে দিতে হবে পুরাপুরি আল্লাহকে খুশি করার জন্য। কারে জোরে বলেন? আচ্ছা একটা কথা বলেন, আল্লাহ মিথ্যা বলেন? রসুল মিথ্যা বলেন কোনোদিন? আল্লাহ বলেছেন তুমি আমাকে দিলে আমি 1-এ 10 দিব, রসুল বলেছেন। আর আল্লাহ বলেছেন, আল্লাহ আরেক আয়াতে বলেছেন তুমি 1 টাকা দিবে আমি তোমাকে 700 দিব, এর চেয়ে বেশিও দিব। এটা আল্লাহর ওয়াদা। এখন আমি তো আসলে দেই তো কোনো রকমে মন টিপা দিই না, দোস্ত না, একদম খুশি মনে দান করবো আলহামদুলিল্লাহ। আপনারা ওই হুজুকে বাঙালি না হয়ে অন্তর থেকে বলবেন এই মসজিদের অবস্থা আগের চাইতে সুন্দর লাগেনি? বাস্তব বলে আমি কোনো কারো চাটুকারিতা না যে বলে কমিটির পক্ষে আল্লাহ মাফ করো। মসজিদের পরিবেশটা সুন্দর হয়েছে কিনা? এই কমিটির টাকা দিয়ে না আপনাদের টাকা দিয়া? কথা বলেন, এই কমিটির টাকা দিয়ে না মুসল্লিদের টাকা দিয়া? তারাও মুসল্লি, তারাও দিয়েছেন, তারাও ভালো অঙ্কের টাকায় দিয়েছেন। এই বিগত কমিটি যারা ছিলেন তারাও কষ্ট মেহনত করেছেন। এই যে ওনাদের মাথায় একটা বুদ্ধি আসছে যে লাইটগুলি লাগানোর দরকার, যে মসজিদটা অন্ধকার অন্ধকার দেখা যায়, একটা রং করার দরকার, সব কিছু মিলে আপনাদের টাকা দিয়ে হয়েছে। আমি তো আশাবাদী যারা একদম দিল থেকে খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য যারা দান করেছিলেন, আমি আশা করি আলহামদুলিল্লাহ আমার পক্ষে কি আল্লাহ তার কবরগুলোকে জান্নাতি সাজাই দিবেন ইনশাআল্লাহ। তাদের কবরগুলিকে জান্নাতি লাইট দিয়ে আল্লাহ সাজাই দিবেন ইনশাআল্লাহ। আমার পাক্কাই আমার বিশ্বাস
কারণ তার নিয়ত করে খালেস নিয়ত দান করেছেন। দোস্ত, এই জন্য আমরা কখনো কোনো ব্যক্তি কেউ সমালোচনা যদিও করি, এত টাকা উঠায়, কত টাকা দিচ্ছেন, এটা হিসাব করেন তো দোস্ত। যে আমি হিসাব করি, হিসাব করেন আপনি একা ব্যক্তি এই পর্যন্ত মসজিদের ভিতরে আপনি একা কত 20 লাখ, 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ, এত বছর মসজিদে নামাজ পড়ি 1 লাখ টাকা অনেকের হয় না, অনেকের 1 লাখ টাকার উপর হয়েছে, 2 লাখ হইতে পারে। কিন্তু আমি তো আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য 1 লাখ 2 লাখ না, যদি প্রয়োজনে আমার মাসে 2 লাখ টাকা খরচ করার প্রয়োজন হয় আমি করতে রাজি আছি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমি যা খরচ করে গেলাম দুনিয়ার জমিনে, এটা আমি দুনিয়ায় রেখে গেলাম। কিন্তু যা আমি আল্লাহর রাস্তায় খরচ করে গেলাম, জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবো, আমি স্পষ্ট দেখবো জান্নাতে আমার জন্য আল্লাহ সব সাজিয়ে রেখেছেন। যে আমি তাকাবো গেট থেকে যে জান্নাতের ভিতরে সব সাজানো, যে আল্লাহ আমাকে বলছেন এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, সব সাজানো আছে। এই জন্য দোস্ত আলহামদুলিল্লাহ কমিটির লোক সুম্মা আলহামদুলিল্লাহ তারা রঙের কাজ করেছেন। এখন তারা নতুন করে সিদ্ধান্ত যেটা নিয়েছেন, আমাদের মাঠটা এখন পার্কিং এরিয়া, যেটা বলা হয় পার্কিং করার জন্য, সেখানে যে টাইলসগুলি আছে, ফ্লোর টাইলস যেগুলো আছে, যে মাটির যে টাইলসগুলি লাগায়, তো সব মিলাইয়া তারা হিসাব করেছেন, আমার কাছে হিসাব দিয়েছেন, প্রায় 8 লাখ টাকা খরচ হবে সব মিলে, টাইলস সহ, মজুরি সহ 8 লক্ষ টাকা, একদম সিঁড়ি সহ। আশা করা যায় আলহামদুলিল্লাহ এই কাজগুলি করলে আপাতত মসজিদের কাজ পুরাপুরি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, কাজ থাকবে না। এই জন্য আজকে রোমান করবি ইনশাআল্লাহ, রোমান করবি। রোমানে আমরা আমাদের আম্মা আব্বার জন্য, আমাদের আপনজন যারা আছে এদের জন্য আজকে প্রাণ করে দান করব ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা রমজানের আগ পর্যন্ত বা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ, তারা হয়তো রিসেন্টলি কাজ ধরে ফেলবেন, খুব অতি সত্তর কাজ ধরে ফেলবেন, মোটামুটি কাজ শুরু করে দিয়েছেন, আল্লাহ পুরা করবেন। আজকে না পারলেও যেহেতু রমজান মাস আসতেছে ইনশাআল্লাহ, রমজানে তো 170, আপনি দোয়া করেন আল্লাহ যে আমাকে হায়াত ওই পর্যন্ত দেয়, ইনশাআল্লাহ আমি রমজানে 10,000, 20,000, 50,000, 1 লাখ, বা এই আমি 200 টাইলস, 500 টাইলস, বা 20টা টাইলস, 50টা টাইলস আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে করে আমার কবরটা আল্লাহ সুন্দর করে দিন, আমি জান্নাতে পেয়ে যাই ইনশাআল্লাহ। এই নিয়ত আসেনি আমাদের, নিয়তটা করেন তো, আসি কিনা ধরে ইনশাআল্লাহ রমজান মাসে ইনশাআল্লাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমি 20টা, 50টা, 200, 100 টাইলস আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে মসজিদটা একদম সুন্দর হয়ে যায়। আল্লাহ যেন আমার পুরো জীবনটা সুন্দর করে দিন, আমার জান্নাতটাকে আল্লাহ সুন্দর করে দিন, আমি যেন জান্নাতের গেটের সামনে গিয়া এই লেখাটা দেখতে পাই। আমার দোস্ত, আজকে আর লম্বা আলোচনা, আমি আগে নিয়োগ করে এসেছি, আজকে লম্বা আলোচনা করবো না, আমি এই জন্য লম্বা আলোচনা দেখিও নাই, বাস এতটুকু যথেষ্ট। আজকে রাত আমার রাত, ঠিক কিনা জোরে বলেন, বাস বেশি আলোচনা দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যথেষ্ট। সাহাবীরা 2 মিনিট কথা শুনেছেন, 5 মিনিট কথা শুনেছেন, ঘন্টার পর কথা শুনে নাই। এক সাহাবী হচ্ছে রাসূলুল্লাহ আমরা ওসিয়ত করেন, তো রাসূল ওনাকে 5টা কথা বলছেন। আরেক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওসিয়ত করেন, আমি যেন সহজ আমল করতে পারি। তো রাসূল তাকে 7টা কথা বলছেন, কাউকে 8টা, কাউকে 10টা বলছেন। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের পর থেকে আমি এর বাহিরেও করব না, এর ভিতরেও করব না, আমি আপনি যা যা বলছেন তাই করব, এটা বলে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা, এই দেখো এই যে লোকটা যদি সে তার কথার উপরে ঠিক থাকে সে জান্নাতি। কথা বোঝেন নাই, সে কি জান্নাতি। এই জন্য দোস্ত আমরা সবাই প্রাণ ভরে একদম উজাড় মনে যে আমরা আমাদের জীবনে বেঁচে থাকতে মসজিদটাকে সুন্দর করে যাই, মসজিদটাকে সাজায়া যাই, যাতে করে আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, তাহলে বোঝা গেল তো সবাই একটা একটা করতে হবে, এটা নাকি। অর্থাৎ যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করতে গিয়া, সুন্দর করতে গিয়া, মসজিদকে মজবুত করতে গিয়া, সাজাইতে গিয়া যতটুকু দরকার অতটুকু সে শরীক থাকলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘরবাড়ি বানাবে। এই জন্য আমরা প্রত্যেকেই খুশি মনে ইনশাআল্লাহ দান করবো। আজকে রোমান করবে, এর পূর্বে 2-4টা কথা বলি, আমি আজকে দোয়া করে দিচ্ছি, জিকির আজকার হবে, দোয়া হবে। প্রতি বছর একটা আমল দিয়ে থাকে সালাতুত তাসবিহ, মনে আছে কিনা আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, চাচা আব্বাস আমি আপনাকে এমন একটা আমল শিখাইব যে আমলটা করলে আপনার জীবনের সগীরা কবিরা, শিরিক, বিদআত, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, দেখায় গোপনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে বলেন। তাহলে রাসূল বললেন আপনি 4 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত?
কয় রাকাত জোরে বলেন না? 4 রাকাত। এই 4 রাকাত নামাজের ভিতরে একটা তাসবিহ আদায় করবেন। কেমনি? 4 রাকাত নামাজের ভিতরে 300 বার তাসবিহটা পড়া হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই নিয়ত হলো কীভাবে? সহজটা বলে দিই, কঠিনটা করার দরকার নেই। প্রথমে আপনি নিয়ত করবেন, আমি 4 রাকাত সলাতুত তাসবিহের নিয়ত করিলাম। বলেন কয় রাকাত? 4 রাকাত সলাতুত তাসবিহের নিয়ত করিলাম। আল্লাহু আকবার। এই নিয়ত করার পরে সানা নিয়ত করার পরে আপনি সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে সূরা ফাতিহা পড়ার আগে এই তাসবিহটা 15 বার পড়বেন। কয়বার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলাইলেন। তারপরে রুকুতে যাওয়ার আগে, রুকুতে না গিয়ে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কতবার হইল? 25 বার। তারপরে রুকুতে গিয়া রুকুর তাসবিহ আদায় করে আবার 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কত হইল? রুকু থেকে দাঁড়াইয়া সেজদা যাওয়ার আগে দাঁড়াই আবার 10 বার। কতবার হইল? 45 বার। তারপরে প্রথম সেজদা গিয়া সেজদার আয়াত, সেজদার তাসবিহ আদায় করার পরে আবার এটা 10 বার। কত হইল? 55। 2 সেজদার মাঝখানে বসে আবার 10 বার। কত হলো? 65। আবার দ্বিতীয় সেজদা করে সেজদার তাসবিহ আদায় করে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আদায় করে আবার এই তাসবিহটা কয়বার? 10 বার। কত হইল? 75 বার। এক রাকাতে কত হইল? 75। দাঁড়াইলেন, দাঁড়াইয়া আপনি আবার সূরা ফাতিহা পড়ার আগে আবার 15 বার। কতবার? 15 বার। সূরা ফাতিহা পড়ে সূরা মিলাইয়া রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, রুকুতে গিয়া 10 বার, রুকু থেকে দাঁড়াইয়া 10 বার, প্রথম সাজদা গিয়া 10 বার, দ্বিতীয় সাজদার মাঝখানে বসে 10 বার, দ্বিতীয় সাজদাতে 10 বার। কত হইল? 75। 2 রাকাতে 150। এবার আপনি আত্মায়াত পড়লেন, তাশাহুদ পড়লেন, প্রথম বৈঠক করলেন, বৈঠক করে দাঁড়াইয়া আবার সূরা ফাতিহা পড়ার আগে 15 বার। কয়বার? 15 বার। তারপরে সূরা মিলাইয়া 10 বার রুকুতে যাওয়ার আগে, রুকুতে গিয়া 10 বার, রুকু থেকে দাঁড়াইয়া 10 বার, প্রথম সাজদায় 10 বার, 2 সাজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সাজদা আবার কি 10 বার। কত হইল? 75 বার। মানে 4 রাকাত নামাজের ভিতরে 300 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি চাচা আপনি এই আমলটা পারলে দৈনন্দিন একবার করবেন, না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাস 40 দিনে একবার, না পারলে বৎসরে একবার, না পারলে জীবনে হলে একবার এই আমলটা আপনি করবেন, তাইলে আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে রাতে ইনশাআল্লাহ আমরা সবাই এই 4 রাকাত নামাজ তাসবিহ সহ আদায় করতে, একদম সুন্দর করে আদায় করতে আমার সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট আমার সময় লাগে। কিন্তু তারা যারা একটু তাড়াহুড়া করেন তাদের 35 মিনিট, আরও তাড়াহুড়া করলে 30 মিনিট। কিন্তু হক আদায় করে একদম শান্তভাবে দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে একদম একাগ্রতার সাথে এই নামাজটা পড়তে গেলে কম করে হলো 40 থেকে 45 মিনিট সময় লাগে। ইনশাআল্লাহ আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। সকালে বলে আমিন। দোস্ত বন্ধু আমার অনেকে অনেক কথা বলবে, সালাত তাসবিহ নাই, এই নেই সেই নেই, এদের কথা কানে দিয়েন না দোস্ত। ও যে বলে তাকে আমার সামনে নিয়ে এসে তারা আমি দেখাই দেবো আসেনি না আসে। আমার দোস্ত বন্ধু আমার সর্বশেষ কথা হলো, আমরা তো দান করব ঠিক, দান করলে যে হয়ে যাবে তা না, আল্লাহ কবুল করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা দানও করব, দোয়াও করব। আল্লাহ যেন আমাদের এই দানগুলো কবুল করেন। সকলে বলে আমিন। এবং যেন কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ যেন সিদ্ধান্তকে সুন্দর রূপে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। পিছনে যে সমস্ত কমিটিরা খেদমত করে গিয়েছেন, যারা আজকে অনেকে কবরে চলে গেছেন, যারা এখনও দুনিয়াতে জিন্দা আছেন, আল্লাহ কবরবাসী যারা হয়েছেন এদেরকে মাফ করে দেব। বিশেষ করে যে সমস্ত মুসল্লিন কেরামদের অর্থে ভরিয়ে টাকা পয়সায় এই মসজিদকে আল্লাহ নির্মাণ করাইছেন, আজকে আর অনেকে দুনিয়াতে নাই, যারা বেঁচে আছি আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সকলে বলে আমিন। সবাই আল্লাহ ক্ষমা করে দিন। আমরা সবাই যেন
জান্নাতে একসঙ্গে সাক্ষাৎ করতে পারি, দেখা করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করে, সকলে বলে আমিন। সামনে যে কমিটি আসবি, আমরা চলে যাব, এই কমিটিও চলে যাবে, সবাই চলে যাবি। সামনে যারা আসবি তারাও যেন একাগ্রতার সাথে, ইখলাসের সাথে মসজিদের খেদমত করতে পারে, সকলে বলে আমিন। এখন একটু জিকির হবে, তারপরে দোয়া হবে, তারপরে যার যার আমল নামাগুলি, যার যার আমল দেখি, যার যার আমলগুলি ইনশাআল্লাহ আমরা করতে থাকবো। মুয়াজ্জিন সাহেবের 6 মাস আগে কিন্তু কারি সাহেব সহকারী মুয়াজ্জিন হিসেবে ডিক্লার দেবেন। আর সবের দোয়া এটা আব্দুল্লাহ মুনতাসির জাহিন ও ফাতেমা মেহজাবিন, যারা উভয়ই এসএসসি পরীক্ষার্থী 2026-এর, এবং আমার এই ভাই বোন দুইজনের মতো যারা যারা পরীক্ষা দেবে, আল্লাহ তাআলা সবাই কবুল করুন, সকলে বলে আমিন। আগামীকাল 4/2/2026 মোহাম্মদ সিরাজুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী দোয়া করার জন্য আবেদন করেছেন অত্র মসজিদ কমিটি সম্মানিত সদস্য, সম্মানিত সহসভাপতি জনাব জাহাঙ্গীর সাহেবের বড় ভাই গত বছর এই 6 বরাতে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা, উনি আমার সঙ্গে হজর সফর করেছিলেন। ভাই, আমার জিন্দিগিতে আমি হাজি দেখছি, আমার সহজ সরল হাজি আমি জীবনে দেখি নাই। আমরা ওনাকে নিয়ে বেশি কেরেশানি করতাম, তিনি হারাইয়া যায়, কিন্তু অন্যরা হারাইছে বেশি, চালাক যে হারাইছে বেশি, উনি একবার হারাই নেই। এক আজিব হাজি ছিলেন, আমার সঙ্গে হজ করেছেন, ওই ভাইজানে ছিলেন। আরে আল্লাহ, এক আজিব মানুষ ছিলেন। আল্লাহ আমার ভাইটাকে মাফ করে দেখ, সকলে বলে আমিন। একবারে সহজ সরল, আজিব সহজ সরল মানুষ, আল্লাহ ব্যস্ত সকলে আমিন। তিনি তার বড় না রোমান এখন না, রোমান একটু পরে, আমি বলবো রোমান একটু পরে, এত আগে বলি নাই তো, আমি বলবো রোমানের কথা। এই ভাই, রোমান না চালাই দোস্ত, রোমান না চালাই, রোমান বন্ধ করেন, আমি বলবো রোমানের কথা। আল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই, 2 ভাই আমার সঙ্গে হজ করেছেন, জাহাঙ্গীর সাহেব হজ করেছেন গত বছর। আল্লাহ তাআলা সবার হজকে কবুল করে, সকলে বলে আমিন। ইতিপূর্বে এই বাগানে যারা খেদমত করে, আমি দোয়া করছি, এটাকে দোয়া চাইছি সবার জন্য। এর যাদের নাম আছে অত্র খেদমত করে আজ তারা কবর দেশে চলে গিয়েছেন, তাদের জন্য দোয়া যে নিম্নে নাম উল্লেখ করা হলো। অত্র মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা সফিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু, এর পূর্বে আর অনেকেই ছিলেন এই বাদশাহ মুহতামিম, যারা এই বাদশাহ ছিলেন আলহামদুলিল্লাহ ওনার খেদমত করে গিয়েছেন। শাইখুল হাদিস ও অত্র মসজিদের সম্মানিত খতিব আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, সাবেক শাইখুল হাদিস আল্লামা ইবনে আলী রহমতুল্লাহ আলাইহি, মুহতামিম ও প্রধান মুফতি আল্লামা গোলাম মুস্তফা রহমতুল্লাহ আলাইহি, 5 নম্বর সাবেক সিনিয়র মুহাদ্দিস আল্লামা সানাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুদাররিস মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, মুয়াজ্জিন হাফিজ সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সহকারী মুয়াজ্জিন। আচ্ছা, এই যে গত কয়েকদিন আগে যিনি ইন্তেকাল করেছেন আল্লামা, আচ্ছা সহকারী মুয়াজ্জিন, এই গত কয়েকদিন যিনি ইন্তেকাল করেছেন হাদিউজ্জামান সাহেব, ওনাকে আসলে আমাদের বর্তমানে যিনি মুয়াজ্জিন আছেন ওনার সঙ্গে ওনাকে সহকারী মুয়াজ্জিন হিসাবে ঘোষণা করা হয়েছিল। তিনিও সহকারী মুয়াজ্জিন। তো ইনশাআল্লাহ ইতিপূর্বে হয়তো এটা আমরা অনেকে জানি না, তো আমরা ওনাকে মুয়াজ্জিন হিসাবেই আমরা ওনাকে আগের কমিটি, বিগত কমিটি মুয়াজ্জিন হিসেবে ওনাকে নিয়োগ দিয়েছিলেন সহকারী মুয়াজ্জিন হিসাবে। আমরা আজকে সকলেই ওনার জন্য এই দোয়াটাই করি, আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের কাতারে ওনাকে দাঁড় করিয়ে দেন। সহকারী মুয়াজ্জিন ও কারি হাদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি, 10 নম্বর খাদেম মৌলভী মফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ এই এলাকার বর্তমান সাবেক সকলের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন যারা যারা এই মসজিদ নির্মাণ কাজে বিগত দিনে শরীক ছিলেন, যারা কবরে চলে গেছেন, যারা বর্তমানে আছেন, যারা সামনে আসবেন, আল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেন। আমিন বলেন আমিন। সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিন। আল্লাহ যেন আমাদের এই সওয়াব যেন এদের কবর আল্লাহ পৌঁছে দিন। আমাদের কাকুতি মিনতি যে আল্লাহ তাআলা গ্রহণ করে এদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলে আমিন। সকলে দোয়া করবো ইনশাআল্লাহ, জিকির করি ইনশাআল্লাহ।
সবাই সবার জন্য দোয়া চেয়েছি, আমিও দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকল জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রুমাল গুরান, রুমাল গুরান, রুমাল নিয়ে বের হন। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই প্রাণ ভরে দেন, সবাই খুশি বলে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। illallah la ilaha 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 la ilaha illallah illallah la ilaha 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 la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। ভাই লাইটগুলো বন্ধ করে দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam Allahu Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
প্রত্যেকের গুনাহের দিকে খেয়াল করে একদম অন্তর থেকে ইস্তিগফার করেন, ক্ষমা চান আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, আয় মালিক, আয় আল্লাহ মালিক, আমরা গুনাহগার, আপনি গফফার। আল্লাহ আমাদের কাছে হলো গুনাহ করা, আপনার কাছে হলো ক্ষমা করা। আল্লাহ আমাদের কাছে হলো গুনাহ করা, আপনার কাছে হলো ক্ষমা করা। আল্লাহ গুনাহ করেছি আর করব না। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ, হতে পারে মালিক এই সবে বরাত কারোর জন্য শেষ সবে বরাত, আগামী বছর হতে পারে এখানে অনেকজন নাও থাকতে পারে। আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। আল্লাহ এই মসজিদে আজকে 15টা বছর, কত মুসল্লি দেখলাম আজকে নাই রে মালিক নাই। আল্লাহ কত খতিব ছিল আজকে নাই। আল্লাহ চোখের সামনে একজন খাদেম, একজন মুয়াজ্জিন হারাইছি। আল্লাহ আয় আল্লাহ, 2 জন মুয়াজ্জিন হারাইছি। আল্লাহ একদিন এলান হবে আমরাও দুনিয়াতে নাই। আল্লাহ জানি না কয়দিন আর হায়াতে বেঁচে থাকি। কালো কালো দাড়ি নিয়ে আসছিলাম, আজকে দাড়িগুলো সাদা হয়ে যাইতেছে রে মালিক, কিন্তু কবরের কোনো বুঝি না। কবরের কোনো বুঝি না। আল্লাহ তুমি তো তোমার কত বান্দাকে জান্নাতে দিবা। আল্লাহ আমাদের জন্য জান্নাতে জায়গা করে দিও। আল্লাহ আয় আল্লাহ, এই মানুষগুলি বড় আশা নিয়ে আসছে,
আজকে আমাদেরকে ক্ষমা করে দিবা আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই। আয় আল্লাহ, আমাদের আব্বা আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দে আল্লাহ। আমাদের মসজিদের বর্তমান সেক্রেটারি সাহেব আলমগীর ভাই অসুস্থ, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দে আল্লাহ। আমাদের রবিউল ভাই খুবই অসুস্থ, তাকে আপনি সুস্থ করে দে আল্লাহ। অনেক কমিটির লোক, বিগত দিক কমিটির লোক অনেক অসুস্থ, আল্লাহ এদেরকে সুস্থ করে দেন আল্লাহ। সাবেক কমিটির সেক্রেটারি মনির সাহেব আল্লাহ দোয়া চেয়েছে, এক খতম কোরআন পড়েছে, আল্লাহ তার কোরআন খতমকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাওলা, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না রে মালিক, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না আল্লাহ। আয় মালিক, আমাদেরকে জাহান্নামের আগুনে পুরায় না আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ, প্রত্যেকের ঋণগুলি পরিশোধ করে দেন। অনেকে অনেক মুসিবতে আছে আল্লাহ, প্রত্যেকের মুসিবতকে আল্লাহ মুসিবত বাঁচার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ মাওলা, মা জননী আল্লাহ, যে মা আমার জন্য অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, আজকে মা কবর দেশে, যে বাবা না খেয়ে না পরে আমার মুখের হাসি দেখার জন্য আল্লাহ নিজেই দিন দিন কাপড় না পরে আমার কাপড় পরাইছে আল্লাহ, সেই বাবা আজকে দুনিয়াতে নাই, মাও নাই আল্লাহ, বোনও নাই আল্লাহ। আমাদের আপনজন যারা কবর দেশে আছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ, আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করে আল্লাহ, জামিয়া দিনিয়া শামসুল উলুমকে আপনি কবুল করে আল্লাহ। মাদ্রাসার সমস্ত হাত জরুরতকে পুরা পায়ের থেকে পুরা করে দেন আল্লাহ। কয়েক যুগ আগে আমি মুসলিমের কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ, তুমি আমার হাত দ্বারা যে মাদ্রাসা করাইছো মদনপুর আল্লাহ, অনেক টাকা ঋণী আল্লাহ, উস্তাদের বেতন শর্ট বাড়ি, তুমি টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ, অনেক টাকা ঋণী আল্লাহ, টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের এক বন্ধু মানুষ লিয়াকত ভাই অনেক অসুস্থ, এখনো মেডিকেলে ভর্তি আল্লাহ, তাকে তুমি শেফা আজলা কামেলা দেয় মনসেব করে দাও আল্লাহ। এই সহবরাত যেন শেষ সহবরাত না হয়ে যায় আল্লাহ, তুমি আমাদেরকে লম্বা রেখে দান করো, লম্বা রেখে দান করো আয় আল্লাহ মাওলা। আমাদের সবাইকে রেখে দান করে দাও আল্লাহ। আমার আরেক বন্ধু মানুষ সাইফুল ভাই আল্লাহ, অনেকদিন পর্যন্ত বাচ্চা হয় না আল্লাহ, একটা বাচ্চা ব্যবস্থা করে দাও আল্লাহ, একটা নেক সন্তান ব্যবস্থা করে দাও আয় আল্লাহ মাওলা। যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দাও আল্লাহ। আমার এক বন্ধু মানুষ ওমর ফারুক ভাই আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ, ওরা আব্বার জন্য দোয়া চেয়েছে, ওরা আম্মার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনা করে পুরা করে দাও আল্লাহ। আমাদের মসজিদের সভাপতি সাহেবের আম্মা যান আল্লাহ, দীর্ঘদিন মায়ের খেদমত করেছে, আজকে মা নাই, আগে তো ঘরে গিয়া মারে দেখতো, একটা হজের সব পাইতো, আজকে মা নাই, মা নাই, মাও নাই আল্লাহ। আম্মা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে আল্লাহ। আল্লাহ, কমিটি যারা, এই মসজিদের কমিটি যারা বিদায় নিয়েছে আল্লাহ, যারা আজকে দুনিয়াতে নাই, এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে আল্লাহ। যে সমস্ত মুসল্লিদের টাকায় এই মসজিদ আজকে সেজেছে আল্লাহ, আজকে কত মুসল্লি আজকে কবরে আল্লাহ, প্রত্যেকটা মুসল্লিকে আপনি মাফ করে দেন আল্লাহ। যে সকল মুসল্লিরা আজকে বেঁচে আছে সবাইকে নেককার বানিয়ে দেন, দিনদার বানিয়ে দেন
আল্লাহ এই বছর অনেকে হজের সফরে যাবে, প্রত্যেকের হজের সফরকে আপনি সহজ করে দেন। আল্লাহ আমি অথবা যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ হজের সফরকে সহজ করে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জানি না কোন দিন দুনিয়া ছেড়ে চলে যায়, কত ক্ষতি বাড়ছে নাই, আমি একদিন থাকবো না। আল্লাহ যতদিন রাখো ইজ্জতের সাথে রাখো, বেজ্জিতি করে আল্লাহ এখান থেকে ভাগাইও না। আল্লাহ যতদিন রাখো ইজ্জতের সাথে রাখো, বেজ্জিতি করে ভাগাইও না। আল্লাহ আমাদের মুয়াজ্জিন, ইমাম, খাদিম, আল্লাহ যারা যারা আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। রহমনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।